জামাত ইসলাম সৃষ্টি থেকেই কিন্তু তাদের কর্মকাণ্ড নিয়ে অনেক বিতর্ক আছে। আপনি পাকিস্তান সৃষ্টি থেকে যদি শুরু করেন, 47-এ তারা পাকিস্তান সৃষ্টির অভিন্ন ভারতের পক্ষে ছিল। পাকিস্তানের স্বাধীন মুসলিম আলাদা জাতিগোষ্ঠীর স্বাধীন দেশ তৈরি পক্ষে ছিল না। বাংলাদেশ স্বাধীনতার সময় বিশেষ করে আমি বলবো যে শেখ মুজিব বা আওয়ামী লীগ আপনার 70 নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর পাকিস্তানিরা তাদের ক্ষমতা হস্তান্তর করলো না। আপনার এক পর্যায়ে আপনার পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের নিরীহ নিরপরাধ বাঙালি জনগোষ্ঠীর উপর নির্বিচারে গণহত্যা চালালো এবং সে সময় জাতি প্রস্তুতও ছিল না এটাকে প্রতিরোধ করার। আওয়ামী লীগের নেতৃবৃন্দরা সব পলায়ন পরে সব ভারতে পালিয়ে গেল এবং সে অবস্থায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিলেন জিয়াউর রহমান। যুদ্ধ শুরু হলো মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই পর্যন্ত এলে চোরাগোপ্তা হামলা, গেরিলা হামলা কিছু কিছু হলো এবং সেই সময় বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে একটা রাজনৈতিক দল জামাত ইসলাম সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, পাকিস্তানের সহযোগীদের দায়িত্ব পালন করেছে, তারা গণহত্যা চালিয়েছে, মুক্তিযোদ্ধার হত্যা করেছে, বাড়িঘর লুটপাট করেছে, আগুন লাগিয়েছে। এটা সত্য, ইতিহাস খুঁজলে আপনি পাবেন। আপনি এখন এই গণতন্ত্রের উত্তরণের পথে জামাত ইসলাম তারা বলে যে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, তাদের মূল স্লোগান। তো এটা যাই পিয়ার পদ্ধতি দিয়ে দেশে ইসলাম কায়েম হয়ে যাবে?